বিল পেনশনার্স ফোরামের পক্ষ থেকে আজকের এই প্রেস কনফারেন্স পেনশনার্সদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে, বিভিন্ন প্রবলেম নিয়ে, এবং এটাকে আমাদের কনভেনার ডাক্তার বুভাল সিনহা মহাশয় বিস্তারিতভাবে আপনাদের সামনে রাখবেন। আমি শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনাদের মাধ্যমে আপনারা এই ব্যাপারটা সাধারণ মানুষের কাছে নিয়ে যাবেন। হয়তো মনে হতে পারে যে পেনশনার্সের যে প্রোগ্রাম এটা শুধু তাদের জন্যে, কিন্তু আসলে আমাদের এই আন্দোলন বা আমাদের যে দাবি, এই দাবির সাথে সাধারণ মানুষ জড়িত। পেনশনার্সের যে পেনশন পায় সেই টাকা বাজারে যায়, এতে করে ছোট দোকানদার বলুন, ঔষধ শিল্প বলুন, সেগুলার ফ্লারিশ হচ্ছে। আমরা টাকার কোনো জমাই না। সুতরাং আমরা আন্দোলনে আমরা তাদেরকে, আমাদের ছোট দোকানদার বা যারা কাজকর্ম করে তাদেরকেও চাই। আমি বুভাল মশাইকে অনুরোধ করব এটা ব্রিফ করার জন্য। আমি প্রথমেই ফোরাম অফ সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা স্টেট এর তরফ থেকে আপনারা যারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে এসছেন, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের আহ্বানে আপনারা সাড়া দিয়ে এসছেন। আমাদের আজকের এই যে প্রোগ্রাম, এটা হচ্ছে অল ইন্ডিয়া প্রোগ্রাম। প্রত্যেকটা স্টেটে এই প্রোগ্রামটা হচ্ছে। এই যে প্রেস কনফারেন্স যেটা, এটা এই প্রসঙ্গে আপনাদের আমরা একটু ধন্যবাদও জানাই, কারণ এর মধ্যে আমরা বেশ কয়েকটা প্রোগ্রাম আমরা করেছি, আপনাদের মিডিয়াতে সেটা আবারও হয়েছে, সেজন্য আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। কিন্তু তারপরও আমরা দেখছি এই যে পেনশনারদের, কেন্দ্রীয় সরকারের পেনশনারদের সংখ্যা প্রায় এখন 70 লক্ষের কাছাকাছি, মোর দেন 69 লাখ। প্রত্যেকবার যে পে কমিশন হয়, সেই পে কমিশনে কর্মচারীদের পাশাপাশি পেনশনারদের পেনশন রিভিশনের ব্যাপারটাও সেখানে উল্লেখ থাকে। এবার আশ্চর্যজনকভাবে পেনশন রিভিশনের জন্য যে পে রিভিশনের জন্য কমিশন হয়েছে, সেই কমিশনে যারা এখন পুরনো সিস্টেমে যারা পেনশনার আছেন, তাদের পেনশন রিভিশনের ব্যাপারে সেরকম কিছু বলা হয়নি। এবং এই ধরনের যে একটা সমস্যা সৃষ্টি হতে পারে, এটা আমরা আজ করতে পেরেছিলাম। গত বছর 25শে ফেব্রুয়ারি যখন কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করে, সে বাজেট পেশ করার সময় সেখানে ভ্যালিডেশন অ্যাক্ট নামে একটা ক্লজ জোড়া দেওয়া হয়। সেখানে এই ভ্যালিডেশন ক্লজের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে এম্পাওয়ার করা হয়েছে, অর্থাৎ এর মাধ্যমে কেন্দ্রীয় সরকার এম্পাওয়ার্ড হয়েছেন যে সরকার ইচ্ছা করলে পেনশনারদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য এতদিন যাবৎ যে নিয়ম যেটা ছিল আপনার সিসিএস পেনশন রুলস 1972, তার ভিত্তিতে পেনশনারদের যে পেনশন দেওয়ার ব্যাপারটা, সেই ব্যাপারটা সরকার এখন আর বলছে সরকার তার নিজের ইচ্ছা মতো পেনশন ঠিক করবে, পেনশনারদের মধ্যে ডিভিশন ক্রিয়েট করতে পারবে। যেটা 1982 সালে ডিএস নাকারা ভার্সেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে কেস হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চ পরিষ্কার রায় দিয়েছিল যে পেনশন হচ্ছে একটা রাইট, এটাকে কোনো দয়ার দান নয়, এটা হচ্ছে ডেফার্ড ওয়েজ। কর্মচারীরা তাদের সারা জীবন পরিশ্রম করার পরে তারপরে তারা যাতে অবসরকালীন সময়ে তাদের কোনো সমস্যা না হয়, তার জন্য এটা আইনগতভাবে তার বিবিধ ব্যবস্থা রাখা হয়েছে। তার ভিত্তিতে আজ থেকে 7ম বেতন কমিশন পর্যন্ত প্রত্যেকটা বেতন কমিশনে কিন্তু একদিকে কর্মচারী, অন্যদিকে পেনশনার্স, সবার রিভিশনের ব্যাপারটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ ছিল। এইবার আমরা লক্ষ্য করলাম দিল্লি বিধানসভা নির্বাচনের আগে পে কমিশন গঠন করার ঘোষণা হলেও প্রায় 9 মাস পরে গিয়ে পে কমিশন গঠন করা হলো এবং টার্মস অফ রেফারেন্স যেটা, সেটা প্রকাশ করা হলো।
সেই টার্মস অফ রেফারেন্স বা বিচার্য বিষয় যেটা, সেটাতে কিন্তু পেনশনারদের পেনশন রিভিশনের ব্যাপারে কোনো বক্তব্য নেই। পেনশনার্স বলতে মেইনলি ওল্ড পেনশন সিস্টেম, অর্থাৎ যারা অলরেডি রিটায়ারমেন্টে গেছেন তাদের ব্যাপারে কোনো বক্তব্য নেই। বরঞ্চ বলা হয়েছে যখন এমোলিউমেন্টস অর্থাৎ বেতন এবং পেনশন রিভিশন করবে অন্যদের জন্য, সেক্ষেত্রে নন কন্ট্রিবিউটরি এবং আনফান্ডেড এই দুটো শব্দ ইউজ করেছে, যেগুলো নিয়ে আমরা সারা ভারতের যে কেন্দ্রীয় সংস্থা আছে ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ পেনশনার্স অ্যাসোসিয়েশন এবং তার যে ফোরাম যেটার আমরাও মেম্বার, সেখান থেকে পরিষ্কার এটার বিরোধিতা করা হয়েছে যে আপনি পরিষ্কারভাবে বলুন যে পেনশনারদের পেনশন রিভিশনের ব্যাপারটা এটাতে ইনক্লুডেড আছে কিনা। এটা নিয়ে আমরা যখন আজ পেয়েছি, সেই 25শে মার্চ 2025-এর পরে 3 এপ্রিল সারা দেশে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসের সামনে সেখানে ইনস্ট্যান্টলি সেখানে ধর্ণা হয়েছে। তারপরে 25শে জুলাই হিউম্যান চেইন হয়েছে, যেটা আপনারা কভার করেছেন, এটা আমরা আকাশবাণী ভবনের সামনে করেছিলাম। তারপরে যেটা হয়েছে, আমরা গভর্নরের মাধ্যমে আমাদের রাজ্যের এমপির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি যে পেনশনারদের ব্যাপারে পরিষ্কার তোমাদের বক্তব্য জানাও, এবং তখনও কিন্তু পে কমিশন হয়নি। পে কমিশনে যাতে এটা উল্লেখ থাকে, এটা কিন্তু কোনো কিছু হয়নি। তারপরে 9ই জানুয়ারি, এই বছর 9ই জানুয়ারি আপনার সারা দেশে গণধর্ণা হয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে। আমাদের এটা আজকে আপনাদের এই যে আমরা ইনভাইট করেছি আমাদের এখানে আসার জন্য, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। সেটা হচ্ছে আমাদের এর পরের যে কর্মসূচি আছে, কি কি কর্মসূচি আছে সেটা সম্পর্কে আপনাদের অবহিত করা, এবং আমাদের যে মূল দাবি, 3টা মূল দাবি আমাদের আছে। 1 নম্বর হচ্ছে পে কমিশনের যে টার্মস অফ রেফারেন্স আছে তার অ্যামেন্ডমেন্ট করতে হবে। অ্যামেন্ডমেন্ট করে সেখানে যারা ওল্ড পেনশন সিস্টেমে যারা আছে তাদের পেনশনের রিভিশনটা স্পেসিফিক উল্লেখ করতে হবে, এবং এই যে পেনশনের রিভিশনটা 1/1/26 থেকে এটা যাতে কার্যকরী হয় সেই ব্যাপারে স্পষ্ট উল্লেখ থাকতে হবে। এই 3টা বিষয় নিয়ে পে কমিশন গঠন হওয়ার পরে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে 3টা স্টেপে, এর মধ্যে আবার আপনার সিগনেচার ক্যাম্পেইন, সেটা পোস্ট কার্ডের মাধ্যমে হতে পারে, বা আমাদের এখান থেকে আমরা যেটা করেছি সেন্ট্রাল গভর্নমেন্ট যারা পেনশনার যারা আছে, এর মধ্যে আছে আপনার ত্রিপুরা ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন যার মধ্যে এজি, ইনকাম ট্যাক্স, কাস্টমস এরা সবাই আছে, এবং বিএসএনএল, আমরা সবাই মিলে আমরা 350 জনের মতো সিগনেচার করে আমরা সেই সিগনেচারের কপি আমরা পাঠিয়েছি প্রাইম মিনিস্টারের কাছে। এটা হচ্ছে পার্ট অফ দ্য প্রোগ্রাম, যে আমাদের প্রোগ্রাম যেটা চলছে তার এটা। এবং 9 তারিখে গেল ধর্ণা, এবং আগামী 13ই ফেব্রুয়ারি স্টেট লেভেলে আমাদের ধর্ণা হবে এই দাবির ভিত্তিতে। এবং তারপরে যেটা আছে আপনার বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আমাদের যে দাবি, আমাদের যে অবিচার যেটা হচ্ছে পেনশনারদের প্রতি, সেটা সম্পর্কে অবহিত করে পলিটিক্যাল পার্টিগুলোকে আমাদের যে মতামত যেটা সেটা তুলে ধরা। এবং এরপরে আছে আবার আমাদের যে কনভেনশন, আমরা এখানে 24শে অগাস্ট আমরা করেছি কনভেনশন, একবার করেছি, আবার স্টেট লেভেলে কনভেনশন হবে, সেটা আমরা অর্গানাইজ করব। আমাদের মূল হচ্ছে এই 3টা দাবি। সুতরাং এই যে পেনশনারদের প্রতি এই যে আমরা যেটা বলবো, এতদিন যেটা ছিল না সেরকম একটা যে আমরা বলছি এটা, যে এই যে এটা সরকারের দায় দায়িত্ব পেনশনারদের প্রতি নেওয়া, সেটা কিন্তু মনে হচ্ছে সরকার এটা বোধহয় নিতে চাইছে না। যার দরুন আমাদের যে আন্দোলন যেটা চলছে আপনার গত 25শে মার্চ থেকে, সেটা কিন্তু এখনো চলছে, এবং আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত, এখনো পর্যন্ত যা অবস্থা, ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি আমাদের আছে। এবং আমাদের যে বক্তব্য সেটা আমরা প্রেস রিলিজের একটা কপি আপনাদেরকে আমরা দিয়েছি। এবং আরো যেগুলো পরপর একটা একটা আসছে আপনার, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িরা যখন রিটায়ারমেন্টে যায়, তারা সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ সার্ভিসেস সিজিএইচএস একটা সুবিধা পেত। অর্থাৎ রিটায়ারমেন্টের পরে অবশ্যই যেহেতু সব অবসরকালীন লোক অসুস্থ হবে, তাদের চিকিৎসা ভাতার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা স্কিম ছিল,
এবং এটি অ্যাভেল করতে গেলে কি হয়, দুটো জিনিস করতে হয়। রিটায়ারমেন্টের সময় ওই পেনশনারকে একটা নির্দিষ্ট টাকা গভর্নমেন্টের অ্যাকাউন্টে জমা দিতে হয়। পাশাপাশি যারা এই অপশনটা নেয় না তাদের মাসে 1,000 টাকা করে একটা অ্যামাউন্ট দেওয়া হয়, সেটাও ফোরগো করতে হয়। রিসেন্টলি গভর্নমেন্ট যেটা করেছে, আপনার পরিপূর্ণ আয়ুষ পরিকল্পনা নাম দিয়ে 14 তারিখে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা নোটিশ জারি করেছে যে এখন থেকে সিজিএইচ এর যে ব্যাপারটা, তার ফেসিলিটি এই পেনশনাররা পাবে কিনা সেটা কিন্তু আনসার্টেন হয়ে যাচ্ছে। এটা আপনার যেটা হচ্ছে, এখন গভর্নমেন্ট ডাইরেক্টলি পেনশনারদের চিকিৎসার ব্যাপারে যে এতদিন ওষুধ টষুধ বা চিকিৎসার ব্যাপারে সাহায্য দিত, এটাগুলো আপনার বিভিন্ন যে আয়ুষ বা বিভিন্ন যে ইন্স্যুরেন্স সংস্থা যেগুলো আছে তাদের সঙ্গে এটাকে ট্যাগ করে দিয়ে বলছে তোমরা এটাই তোমরা অ্যাভেল করবে এখন থেকে। এটা তার মানে এতদিনের পুরানো যে ফেসিলিটিগুলো সেটা কিন্তু আস্তে আস্তে উদ্ধার করা হচ্ছে। এবং যেটা পেনশনার, যেটা এই পেনশনের উপরে তার পরিবার নির্ভর করছে, লক্ষ লক্ষ এমপ্লয়ীদের, তাদের এখন পেনশন রিভিশন হবে কিনা এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে পরিষ্কার কোনো বক্তব্য আমরা জানতে পারিনি। এটা নিয়ে আজকে আপনাদের অবহিত করার জন্য, প্লাস আমাদের পরবর্তী যে প্রোগ্রাম সেটা জানানোর জন্য আপনাদেরকে আমরা এখানে ইনভাইট করেছি আমরা আসার জন্য। এবং আমরা আমাদের যে প্রেস রিলিজের মধ্যে আমরা দিয়েছি আমাদের মূল বক্তব্যটা কি, প্লাস আমাদের নেক্সট কোর্স অফ অ্যাকশন যেটা, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনার প্রশ্ন করতে পারে। তিনটা যে মূল দাবি আমাদের, ভ্যালিডেশন, এটাকে আপনারা ইয়ে নিয়ে নেবেন একটা নাকি? হ্যাঁ, আচ্ছা। এটা হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টারের কাছে আমরা যে সিগনেচার ক্যাম্পেইন করার সময় যে তিনটা মূল দাবি আমরা তুলে ধরেছি। এক নম্বর হচ্ছে স্ক্র্যাপিং অফ পেনশন ভ্যালিডেশন ক্লজ অ্যাডপ্টেড ইন পার্লামেন্ট অন 25/3/2025, যেটার কথা আমি আপনাদের উল্লেখ করেছি। ভ্যালিডেশন ক্লজ যেটার মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্ট এম্পাওয়ার্ড পেনশনারদের ব্যাপারে এখন সিসিএস পেনশন রুলস মানার বাধ্যবাধকতা এসব থাকবে না। গভর্নমেন্ট তার ইচ্ছা মতো যদি মনে করে পেনশন রিভিশন হবে বা পেনশনারদের মধ্যে ডিভিশন ক্রিয়েট করা, সেটা করতে পারবে। আমরা বলছি এই যে ভ্যালিডেশন ক্লজ, এই ক্লজটাকে তুমি এটা স্ক্র্যাপ করো, এটাকে বাতিল করো। 2 নম্বর হচ্ছে অ্যামেন্ডমেন্টস টু টার্মস অফ রেফারেন্স of 8 CPC Central Pay Commission to include pension revision of pre-2026 pensioners, old pension system যারা আছে তাদেরকে তুমি অষ্টম পে কমিশনের যে টার্মস অফ রেফারেন্স আছে সেটার মধ্যে এটা পরিষ্কারভাবে উল্লেখ করো। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ডিমান্ড। যেটা 3 নম্বর হচ্ছে inclusion in the terms of reference of 8 CPC as the date of effect as 1/1/2026 with arrears। অর্থাৎ এটা 8 সিপিসি টার্মস অফ রেফারেন্সের মধ্যে এটা পরিষ্কারভাবে লেখা নেই। আমরা বলছি এটা ইনক্লুড করো যে 1/1/26 থেকে এটার এফেক্ট দেওয়া হবে, এবং তার ক্ষেত্রে যদি দিতে গিয়ে কোনো এরিয়ার যদি আসে সেটাও গভর্নমেন্টকে দিতে হবে। এই হচ্ছে তিনটা মূল দাবি। সংক্ষেপে ভ্যালিডেশন ক্লজ বাতিল করো। 2 নম্বর হচ্ছে পেনশনারের রিভিশন, যারা pre-2026 যারা তাদের ওল্ড পেনশন সিস্টেমে যারা আছে তাদের পেনশন রিভিশনটা টার্মস অফ রেফারেন্স ইনক্লুড করো। 3 নম্বর হচ্ছে ডেট 13 ফেব্রুয়ারি যে কমিশন যেটা আমাদের ধর্ণা হবে, এটা ভেন্যুটা আমরা এখনো গভর্নমেন্টের কাছে আমরা লিখবো। গতবার তো আমরা করেছিলাম আকাশ ভবনের ভবনের সামনে। এখন যদি পাই, এটাও তখন গভর্নমেন্ট খুব একটা রাজিও ছিল না এই পুলিশ ডিপার্টমেন্ট থেকে। তো আমরা এটা ফাইনাল করে আপনাদেরকে আবার আমরা প্রেস রিলিজ দিয়ে এটা জানিয়ে দেবো।